মাত্রই বলতেছিলাম ট্রেনটা কত মারাত্মক, কত ডেঞ্জারাস। এই যে দেখেন ব্লাড, মানে এখানে কেউ একজন আহত হয়েছে। এই যে দেখেন। Hey guys, আসসালামু আলাইকুম, ইটস মি হোসেন মাহমুদ অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটা বেসিক্যালি একটা ট্যুর ব্লগ। আজকে আমরা যাচ্ছি রূপসী ঝর্ণা প্লাস সোনাইছড়ি ট্রেল। ট্রেনের জানলা দিয়ে সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছিলাম ফেনীতে। তো আপনাদের সাথে কথা হবে ফেনী গিয়ে, সেই পর্যন্ত আপনার রাস্তার ভিউটা এনজয় করেন। তো আমরা এখন আছি ফেনীতে। ফেনী মাত্র ট্রেন থেকে নামছি। ট্রেন থেকে নেমে এখন আমরা মহিপালের দিকে যাব। দেন মহিপাল থেকে কোথায় যাব এটা ভাই বলবো। আমরা হচ্ছে মহিপাল থেকে বাসে করে ডিরেক্ট আমাদের ঝর্ণার গন্তব্যে বড় দারোগার হাট যাব ইনশাল্লাহ। ওইখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো চলেন, লেটস গো, এনজয় করেন ব্লগটা। সরি নয়েজ। তো ব্লগটা এনজয় করেন। এন্ড আমরা এখন মহিপাল থেকে বাসে উঠছি। এখন আমরা এখান থেকে সোজা যাব বড় দারগার হাট। ওইখানে গিয়ে আপনাদের সাথে বিস্তারিত জানাবো যে আমরা কিভাবে যাচ্ছি, কি কি করছি। এখন আপাতত আপনারা রাস্তার ভিউটা এনজয় করেন। তো বড় দরকার হাট নেমে আমরা এখন রূপসী ঝর্ণার দিকে আগাচ্ছি হাঁটতে হাঁটতে। দেন আমরা টিকিট কাটবো। টিকিট কাটার পরেই আমাদের রূপসী ঝর্ণার জন্য ট্রেকিং শুরু। তো চলেন দেখি আর কতক্ষণ হাঁটা লাগে। দেন কাউন্টারে গিয়ে টিকিট কাটবো। সাথে থাকুন, দেখতে থাকুন অ্যান্ড ভিডিওটা এনজয় করুন। লেটস গো। তো হাঁটতে হাঁটতে একটা দোকানে বসছি। এখানে আমরা সকালে নাস্তাটা করতেছি, যেহেতু আমরা সকালে নাস্তা করে বের হই নাই। আর হচ্ছে আপনারা চাইলে এই দোকানগুলোতে আপনারা চাইলে দুপুরে খাওয়ার অর্ডার দিতে পারবেন। প্লাস আপনার যে সামান আছে, প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আপনি ক্যারি করতে পারবেন, ওইগুলো নিয়ে বাকি যে সামানগুলো থাকবে ওইগুলো আপনি এখানে জমা রেখে যেতে পারবেন। তো এইটুকু ইনফরমেশন এখানে। বাকিটা পথ, গন্তব্য পথে হাঁটতে হাঁটতে আপনাদেরকে দিব। এখন আপাতত নাস্তা করে নিই, দেন এখান থেকে বেরিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আমরা টিকিট নেওয়ার ডান। প্রতিটা টিকিটের মূল্য 20 টাকা করে। তো এখন টিকিট যেহেতু নিয়ে নিছি, এখন ট্রেকিং শুরু হবে আমাদের। তো লেটস গো, চলেন ট্রেকিং করা যাক। এই পথ ধরে আমরা ট্রেকিং করব। তো চলেন যাওয়া যাক। তো আমরা এখন আছি রূপসী ঝর্ণার একদম নিচের স্টেপে। তো আমার পিছনে দেখছেন ঝর্ণা। তো মোটামুটি পানি আছে, এত একটা বেশিও না আবার খুব একটা কমও না, মোটামুটি চলে। তো চলেন উপর দিকে যাই, দেখি উপরের ভিউটা দেখাই আপনাদেরকে। Let's go. তো গিরিপথ ধরে হাঁটতেছি। ভালোই লাগতেছে আসলে। দুইটা স্টেপ অলরেডি পারি করে আসছি, মানে দুইটা স্টেপ পার করে আসছি আমরা। এখন বাকি কয়টা স্টেপ পার করতে পারি দেখা যাক। ইনশাল্লাহ যতটুকু পসিবল হবে চেষ্টা করব সবচেয়ে উচ্চ যে চূড়া আছে ওই স্টেপে যাওয়া। বাকিটা আল্লাহর ইচ্ছা। চলেন ভিডিওটা এনজয় করেন আর দেখতে থাকেন। Peace. এখন যেটা দেখছেন এটা হচ্ছে থার্ড স্টেপ। তো আমরা এখন আরো উপরের স্টেপে যাব, যার জন্য আমরা এই যে সাইড বাই যে রাস্তাটা আছে এখান দিয়ে এখন আমরা উঠে যাব। তো আমরা এখন উপর দিকে উঠছি। এই যে পাহাড়ের সাইডে একটু একটু করে পা দেওয়ার জায়গা আছে, অনেকটাই রিস্কি আর কিছুটা পিচ্ছিল। তো তারপরও যেহেতু আসছি কষ্ট করে হলেও যেতে হবে, রিস্ক নিও। তো উঠতে থাকি, দেখি কতটুকু উঠতে পারি।
যারা আসবেন অবশ্যই একটা স্ট্রং মন মানসিকতা নিয়ে আসবেন, যে আপনি যদি পাহাড়ের চূড়ায় বা ঝর্ণার বড় বড় স্টেপগুলো দেখতে চান তাহলে আপনাকে কষ্ট করে এভাবে ট্রেকিং করে আসতে হবে। আমরা এখন আছি চতুর্থ স্টেপে। আরো যেতে হবে আমাদেরকে, ক্লাইম্বিং করে পাহাড়টা বা ঝর্ণাকে বিজয় করতে হবে। তো আমরা এখন চতুর্থ স্টেপ পার করে আসছি ঝর্ণার। পানি বলতে গেলে একেবারেই নাই। আমরা আসলে যেহেতু আসছি এখন পাহাড় প্রেমী ঝর্ণা প্রেমী মানুষ, তাই আমরা ক্লাইম্বিং করতে করতে দেখি কতটুকু উপরে যাওয়া যায়। আসলে পানি বলতে গেলে একেবারেই নাই। ওই যে আমার সামনে একটা দেখতে পাচ্ছেন, একদমই খুবই কমই পানি, যেটা বললে নাই বললে চলে। তারপরও শখ, তার জন্য যাচ্ছি ভিউ দেখতে, দেখি কেমন সুন্দর। কি বলেন তানিম ভাই, কেমন লাগতেছে? জোস। কিন্তু মনটা একটু খারাপ, যদিও পানি কমের কারণে। তারপরও ব্যাপার না, এগুলো হইতেই পারে। পঞ্চম স্টেপ পার হওয়ার পরে এখানে পানি অনেকটাই বেশি, পানির স্রোত না, এমনি পানি জমা। তো এখান দিয়ে আমরা যাচ্ছি, মনে হয় না এদিকে আর কেউ আছে বা গেছে, তো আমরাই যাচ্ছি। এই পানি অনেকটাই বেশি। তারপর ওই কাটা বাচ্চা রে পায়, তারপরও ইনশাল্লাহ যাবো যতটুকু পসিবল। অবশ্য পাহাড়ি এলাকা তো একটু ভয় আছে, যেহেতু জনসমাগম নেই। তারপরও রিস্ক নিতেছি, দেখি কতটুকু যাওয়া যায়। লেটস গো। আমরা এখন এমন একটা জায়গায় আছি যেটা কিছুটা মেলঘুমের মতো, আর অনেকটাই ভয়ানক। অনেকটাই ভয়ানক বলতে আপনি যদি এইসব জায়গায় আসেন, আমার সাথে গ্রুপ নিয়ে আসে, আমরা 4 জন আছি, তারপরে একদম জনসমাগম শূন্য, তো সেই জন্য একটু মনের ভিতরে ভয় কাজ করেই। তারপরেও দেখি, আর বেশিক্ষণ যাওয়া যাবে না, আমরা অন্য জায়গায় যাওয়ারও প্ল্যানিং আছে, দেখি কোথায় যাওয়া যায়। আগে এই ঝর্ণা কতটুকু শেষ দিতে পারি ওটা দেখি। আর ভিউটা সুন্দর, ঝর্ণার পানিটা যদি স্রোতটা থাকতো তাহলে আরো সুন্দর লাগতো। ক্লাইম্বিং করতে থাকি, দেখতে থাকি আর কি। অনেকক্ষণ রাস্তা ক্লাইম্বিং করে আমরা আরো একটা স্টেপের কাছে আসছি। বলা যেতে পারে এটা 6 নম্বর স্টেপ। আমার পিছনে যে স্টেপটা দেখছেন, যদিও পানি নাই একদমই, কিন্তু এগুলাতে পানি থাকলে আসলে অনেক সুন্দর। আসলে ঝর্ণার রূপ তখনই সুন্দর যখন ঝর্ণাতে পানি থাকে। এখন পানি নাই, তো এত একটা সুন্দরও না। তারপরেও ঘুরছি শখের জন্য। এখন দেখেন কি অবস্থা ঝর্ণার। তো এখানে কিছুক্ষণ ফটোশুট করবো আগে, দেন ফটোশুট করে দেখি আর সামনে যাবো না, ডিসিশন নিব, দেন কি করে আপনাদেরকে জানাবো। আগে ফটোশুট করে নিই। তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি 6টা স্টেপ পার করছি। আরও যাইতাম যদি পানি থাকতো। পানি থাকলে ঝর্ণায় চড়ে মজা, পাহাড় ক্লাইম্বিং করে মজা। এখন যেহেতু পানি নাই, তো আর পিছনেই দেখতে পাচ্ছেন পানির কোনো স্রোত বা কোনো কিছুই নাই। তো আর যাচ্ছি না, এদিকে জনসমাগম নাই, কেউ আসে না এদিকে। আমরা অনেকটা দূর আসছি 4 জনে, তো যেটুকু আসছি এটুকু কেউ আসে নাই। তো আলহামদুলিল্লাহ অনেকটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন সোজা দেখা হবে খাওয়ার টেবিলে। এখানে ফোনের চার্জও কমে গেছে, স্টোরেজও কমে গেছে, আর পানি যেহেতু নাই তো ব্যাক করতে হবে। তো চলেন একবারে দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। দেখেন আমার পায়ের চিপার মধ্যে যোগ ঢুকছে ছোট ছোট, এই যে হাতের মধ্যেও। জানি না প্যান্টের ভিতরে আছে কিনা, এখন তাড়াতাড়ি করে গিয়ে চেক দিতে হবে যে প্যান্টের ভিতরে আছে কিনা বা কোথাও ঢুকছে কিনা। আসলে যোগ খুবই ডেঞ্জারাস। তো চলেন তাড়াতাড়ি করে আগে আমরা যেখানে খাওয়ার জন্য বলে আসছি ওইখানে যাই, অ্যান্ড নাইলে রিস্ক হয়ে যাবে। চলেন। ওইখান থেকে এসেই সোজা খেতে বসে যাই, অনেক ক্ষুধা লাগছিল। দেন খাওয়া শেষ করে এখন যাব আমরা সোনাইছড়ি ট্রেল। তো খাওয়া দাওয়া শেষ করা, এখন আমরা যাবো সোনাইছড়ি ট্রেল। তো চলেন যাওয়া যাক। এখন সিএনজি নিয়ে নিছি, চলেন উঠি। এদিক দিয়ে একটা মহিলা আছে, লেটস গো। তো সিএনজি করে আইসা হাদি ফকিরহাট নামছি, ফকিরহাট নেইমা, তারপরে অটো নিছি। অটো নিয়ে এখন যাচ্ছি সোনাইছড়ি ঝর্ণার দিকে। তো যাওয়া যাক, দেখি এই ট্রেলটা কেমন লাগে, কেমন এনজয় করতে পারি, কেমন আপনাদেরকে
এক্সপ্লোর করতে পারি। আশা করি বেশি এক্সপ্লোর করতে পারবো না, কারণ আমাদের হাতে খুবই সময় কম। আপাতত কিছুটা দেখেন, ইনশাল্লাহ নেক্সট একদিন পুরো একটা সোনাইছড়ি ট্রেল নিয়ে একটা ভিডিও আসবে ইনশাল্লাহ। তো এখন দেখা যাক কেমন কতটুকু যাইতে পারি। তো আমরা রিক্সা থেকে নেমে সোনাঝুরি ট্রেইলের টিকিট কেটে ফেলছি জনপ্রতি 20 টাকা করে। এখন আমরা ট্রেইলের উদ্দেশ্যে ট্রেকিং শুরু করছি। তো আস্তে আস্তে হাঁটতে থাকি, দেখতে থাকি কতক্ষণ লাগে ট্রেইলের মুখে যেতে। ট্রেইলের পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, মাত্রই ক্লাম্বিং করলাম রশিবে, আর এখন একদম পাহাড় ঘেঁষে রাস্তা গিয়েছে, ওইটা ধরে আগাচ্ছি। আর আমরা এখন এই উচ্চতায় আছি, নিচে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখান থেকে পড়লে মনে হয় না কোনোভাবে বাঁচা পসিবল, নিচে পাথর, এখনই পড়তে নিচ্ছি না। তো চলে যাই, রিক্সের রাস্তা একটু সেফলি পার হই। এখানে পানি জমাট বেঁধে আছে প্রায় হাঁটুর উপরে, এটা পার হইতে হবে। ওই পিছনে ব্যাগ পার করতেছে আমাদের, এটা পার হইলে অনেক পিছিল। তো অনেক দূর ট্রেকিং করতেছি, সামনে আরো মনে হয় ভাই ব্রাদার আছে কিনা জানা নাই। আমরা আসলে বিকাল টাইমে আসছি, তো এখন জানি না সামনে আছে কিনা। তো বলছে সন্ধ্যার আগে যাতে ব্যাক করি, তো লেট করা যাবে না, তাড়াতাড়ি চলেন চলেন চলেন, লেটস গো। ট্রেলে ট্রেকিং করতে আসি। এই ট্রেলটা মানে এমন একটা ট্রেল আপনার অনেকটাই রিস্কি। আপনি এই ট্রেলে হাঁটতে হইলে অবশ্যই আপনার সেফটি লাগবে। এই যে মাত্র পিস লাগাই যান। আর আপনি যদি ভিডিও করতে করতে যেতে চান তাইলে বলবো এটা আসলে অসাধ্যজনক টাইপ কিছু একটা। তারপরেও আপনাদেরকে যথেষ্ট পরিমাণ যেটা দেখানোর চেষ্টা করতেছি। তো বেশি দেখাইতে পারবো না, কারণ হচ্ছে মোবাইলের স্টোরেজও কম, প্লাস অনেক রিস্কি প্লেস। তো আপনারা কিছু সিনেম্যাটিক ভিউ এনজয় করেন, লেটস গো। মাত্রই বলতেছিলাম ট্রেনটা কত মারাত্মক, কত ডেঞ্জারাস। এই যে দেখেন ব্লাড, মানে এখানে কেউ একজন আহত হয়েছে। এই যে দেখেন কতটা রিস্কি। যারা আসবেন অবশ্যই যারা ট্রেকিং এক্সপার্ট বা আগে ট্রেকিং করছেন, আর মাস্ট বি চলার সময় সাবধানে চলবেন। জানি না কোন ভাই আহত হয়েছে, আল্লাহ জানে তার কি অবস্থা। তো চলেন, আমরা বেশি ট্রেকিং করবো না, অলরেডি সময় শেষের দিকে, আর যতটুকু সময় আছে দেখি কতটুকু কভার করতে পারি, আর বেশি যাবো না। এখন অলমোস্ট 5:30 বাজে, আমাদেরকে 6টার মধ্যে আবার ব্যাক করতে বলছে, যেখান থেকে কাউন্টার টিকিট কাটছি। তো আমরা আসলে শখের বসে, যেহেতু আমরা ট্রেকিং পছন্দ করি, পাহাড় পছন্দ করি, ঝর্ণা পছন্দ করি, তাই আমরা টাইমের দিকে পরোয়া না করে আসলে একটু বেশি ভিতরে চলে আসছি। প্রায় 5:30 বেজে গেছে এখন ঘড়িতে। তো আমরা এখন ব্যাক করবো, আর বেশি যাবো না। অন্য একটা দিন আপনাদেরকে সোনাইছড়ি নিয়ে একটা ফুল ব্লগ, ফুল ট্রেল শেষ দিব ইনশাআল্লাহ। আর আমার পিছনে একটা ছোট ওয়াটারফল দেখতেছেন, আসলে এটা খুবই কিউট। তো এখান পর্যন্ত এসে আমার গন্তব্য শেষ, আমি এখন আবার ব্যাক করতে হবে কারণ টাইম নাই।
সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আই হোপ সো সবাই ভিডিওটা এনজয় করছেন। যদি ভিডিওটা এনজয় করে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ফলো প্লিজ। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। Thanks for watching. Like, comment, and share. Follow and subscribe.